পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি। তো আজকে আমরা অধ্যায় 9 সমাধান করব। পুরো অধ্যায় 9 যা যা আছে একটি ভিডিওতে সব সমাধান করব। তো সমাধান করব 62 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই 65 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 66 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 67 পৃষ্ঠা। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম 62 পৃষ্ঠা আমাদের এই বক্সটি আছে। দেখো এখানে বক্সের ভিতরে কি আছে। তো প্রথমে দেখো এখানে আছে প্রযুক্তি উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি। তো এইটা অ্যান্সার দিয়ে আমরা কিভাবে ব্যবহার করি প্রযুক্তি। তো প্রযুক্তি আমরা কিভাবে ব্যবহার করি, এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে। বর্তমানে আমরা প্রযুক্তির বিভিন্ন ফসল যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘর বাড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞানে ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয়। তো আমরা উত্তর হচ্ছে যে এখান থেকে দেবো, যে বৈজ্ঞানিক জ্ঞানে ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয়। বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে পার্থক্য কি, এদের মধ্যে সম্পর্ক কি। তো আমরা এই যে দেখো এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে প্রযুক্তি উদ্ভাবনে আমরা কীভাবে বিজ্ঞানকে ব্যবহার করি, যে এরকম এই যে বৈদ্যুতিক বাতি, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। এগুলো কিন্তু আমরা বিজ্ঞানীকে ব্যবহার করেই করছি। তারপরে দেখো এখানে নেক্সটে দেওয়া আছে কি এই বক্সটি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটি আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, আর এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল। তো ওইটিতে অনেক সাবস্ক্রাইবার, এটা হচ্ছে নতুন খুলেছি। তো তোমরা সবাই এটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে লেখা আছে, নিজের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তারপরে এখানে তুই বলেছে ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহ কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে তা আমরা লিখি, ঠিক আছে। এবং এই অ্যান্সারগুলো পড়লেই কিন্তু তোমরা যেটির অ্যান্সার দিতে পারবা, যে প্রযুক্তি উদ্ভাবনে আমরা বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করি। তো প্রযুক্তি যেমন গাড়িতে আমরা বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করি, যেমন তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, এইরকম, ঠিক আছে। তো তোমরা এগুলোর অ্যান্সার কিন্তু এইটা দিলেই পেয়ে যাবা। তারপর দেখো 3 বলেছে কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনাও করবো। তো চলো আমরা প্রথমে এটির অ্যান্সার দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে ব্যবহার সমূহ প্রযুক্তি আর বৈজ্ঞানিক। পরিবহন, তো পরিবহনের প্রযুক্তি কি হবে, যেমন গাড়ি, উড়োজাহাজ, রেলগাড়ি, নৌকা। তারপর বৈজ্ঞানিক জ্ঞান কি হবে, যেমন তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, বায়ু গতিবিদ্যা, আর্কিমিডিসের সূত্র। তারপর চিকিৎসা কি হবে, চিকিৎসার প্রযুক্তি হবে যেমন এক্স-রে মেশিন, আল্ট্রাসাউন্ড, বিভিন্ন ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি। তারপরে বৈজ্ঞানিক জ্ঞান কী হবে, যেমন বিকিরণ, তথ্য, শব্দ, তরঙ্গ, রসায়ন, জীববিদ্যা, শরীরতন্ত্র। তারপরে কৃষিতে প্রযুক্তি কী হবে, যেমন ট্রাক্টর, সেচ পাম্প, উন্নত বীজ, কীটনাশক, সার। বৈজ্ঞানিক জ্ঞান কী হবে, যেমন উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, রাসায়নিক প্রক্রিয়া, জেনেটিক। তো চলো আমরা আমাদের নেক্সটে চলে যাই। তো এটি কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এখানে কি বলেছে, এখানে দেখো বলেছে কৃষি প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে। তারপরে যান্ত্রিক প্রযুক্তি কিভাবে সাহায্য করে, জৈব প্রযুক্তি কিভাবে সাহায্য করে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো উত্তর, কৃষি প্রযুক্তি, যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি খাদ্য কীভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে। তো যান্ত্রিক প্রযুক্তি কীভাবে করে, এই যে উত্তর, আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ব্যবহার, চাষাবাদ, বীজ বপন, ফসল কাটা ও প্রক্রিয়াকরণে গতি ও দক্ষতা বৃদ্ধি করে। এতে শ্রম ও সময় সাশ্রয় হয়, এমন উৎপাদন বাড়ে। তারপরে আছে দেখো রাসায়নিক প্রযুক্তিতে কীভাবে খাদ্য উৎপাদন করে, যে সার, কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি, ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণ এবং আগাছা দমন করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং মান উন্নত হয়। তারপর আছে জৈব
প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে? উন্নত জাতের বীজ উদ্ভাবন, টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ও উচ্চ ফলনশীল ফসলের জাত তৈরি করা হয়। এতে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদন সম্ভব হয় এবং পুষ্টিগুণ বৃদ্ধি পায়। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট এবং 3 নম্বরে উত্তরটি নিয়ে সহপাঠীদের সাথে তোমরা আলোচনা করবা, ঠিক আছে? তো নেক্সট দেখো, এখানে বলেছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ। তো প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ এখানে আলোচনা করতে বলেছে। দেখো 2 বলেছে ছকে প্রভাবসমূহ একটি তালিকা আমরা এর মধ্যে লিখবো এবং এই উত্তরটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে। তো চলো প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ আমরা আলোচনা করি। এই যে দেখো প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। এই যে দেখো এখানে বলেছে প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবন নিরাপদ ও উন্নত আমাদের আরামদায়ক নিরাপদ সৃষ্টি করেছে। কিন্তু এখানে বলেছে দেখো প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, ঠিক আছে? প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি? এই যে অন্যান্য ক্ষতির প্রভাব। এই যে দেখো উত্তর, অনেক সময় প্রযুক্তি ব্যবহার নেশায় পরিণত হয়। এটা কিন্তু একটি ক্ষতিকর প্রভাব। এটি 1 নাম্বার দিবা, এই যে 1 নাম্বার। তারপরে 2 নম্বরে দিবা হচ্ছে, এই যে আমি মার্ক করে দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দাঁড়া ওয়েট, এই যে এখানে এই যে অনেক সময় প্রযুক্তি ব্যবহার নেশায় পরিণত হয়, এটি হচ্ছে 1 নাম্বার দিবা। তারপরে 2 নম্বরে দিবা হচ্ছে এই যে টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয় তাহলে তা আমাদের সময়ের অপচয় ঘটায়, ঠিক আছে? অপচয় ঘটায়, এটা হচ্ছে এই যে অপচয় ঘটায়, কিন্তু এটা হচ্ছে তোমরা এই পর্যন্ত দিবা, এই যে ঘটায় পর্যন্ত, এই যে ঘটায় পর্যন্ত, ঠিক আছে? 2 নাম্বার দিবা, এটা 2 নাম্বার। তারপরে 3 নাম্বারে হচ্ছে এই যে এখান থেকে নিয়মিত খেলাধুলা ব্যায়াম প্রযুক্তির পথে বাধা সৃষ্টি করে, এটা হচ্ছে 3 নাম্বার। এবং 4 নাম্বারে দিবা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 নাম্বার। তাহলে আমরা এখান থেকে 4টা পেয়ে গেলাম, 4টা অপশনের মধ্যে দিয়ে দিবা। তো এই ছিল আমাদের 66 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব 67 পৃষ্ঠায়। তো 67 পৃষ্ঠা এখানে আছে টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আর আছে বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। তো দেখো এখানে 1 নম্বরে বলেছে, এই যে 1 নম্বরে বলেছে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে গ, এই যে গ, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। 2 নম্বর আছে শিল্প বিপ্লব কখন হয়েছিল? সঠিক উত্তর হবে 18 শতক। 3 নম্বরে আছে কোনটি রাসায়নিক প্রযুক্তি? সঠিক উত্তর হবে সার। তারপরে 4 নম্বরে আছে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? সঠিক উত্তর হবে পর্যবেক্ষণ। তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 5টি। তো চলো আমরা 5টি প্রশ্নের সমাধান করি। তো এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং এই যে মডেল তৈরির মাধ্যমে প্রকৃতি নিয়ে গবেষণা করেন। তারা প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করেন, সেগুলোর কারণ অনুসন্ধান করেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তুলনামূলক তথ্য ও ধারণা তৈরি করেন। 2 নম্বর প্রশ্ন, অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে? উত্তর, অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ উন্নত বীজ, উচ্চ ফলনশীল জাত, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক সেচ ব্যবস্থা যেমন ড্রিপ
হরিগেশন, যান্ত্রিকীকরণ যেমন ট্রাক্টর, হারভেস্টার এবং জেনেটিভ ইঞ্জিনিয়ারিং এর মতো কৃষি প্রযুক্তি ব্যবহার করেন। তো চলো আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 3 নম্বর, প্রযুক্তির ক্ষতির প্রভাবের দুটি উদাহরণ দাও। উত্তর, প্রযুক্তির ক্ষতির প্রভাবের দুটি উদাহরণ হলো পরিবেশ দূষণ, শিল্প কারখানা বজ্র, যানবাহন ধোঁয়া, ইলেকট্রনিক বজ্র ইত্যাদি পরিবেশকে দূষিত করে। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। উত্তর, অতিরিক্ত মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহারের ফলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 4 নম্বর প্রশ্ন, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? উত্তর, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা টেলিস্কোপ যেমন হার্বল স্টেপস টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ স্পেস প্রোব এবং মহাকাশ যান যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যবহার করেন। তো চলো আমরা এখন 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে? জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে, যেমন বিদ্যুৎ উৎপাদন, বাষ্প টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। শিল্প কারখানা, কলকারখানায় বিভিন্ন যন্ত্র চালানোর জন্য বাষ্প শক্তি ব্যবহার করা হয়। পরিবহন, পূর্বে বাষ্প ইঞ্জিনে রেলগাড়ি ও জাহাজ ব্যবহৃত হতো। তো চলো আমরা এখন বর্ণনামূলক প্রশ্ন দেখব। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন আমরা বর্ণনামূলক সমাধান করব 1 থেকে 4টি। বিজ্ঞান প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে? প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে ব্যবহার করে? বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? তো চলো উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য। উত্তর হচ্ছে, বিজ্ঞান হলো জ্ঞান অর্জনের পদ্ধতি ও প্রক্রিয়া যা প্রাকৃতিক ঘটনাগুলোকে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করে। এর মূল লক্ষ্য হলো সত্য উদ্ঘাটন ও মৌলিক জ্ঞান সৃষ্টি। অন্যদিকে প্রযুক্তি হলো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের জন্য সরঞ্জাম, কৌশল ও পদ্ধতি তৈরি করা। এর মূল লক্ষ্য হলো মানব জীবনের উন্নত সাধন ও ব্যবহার প্রয়োগ। এখন দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলেছে 2 নম্বর প্রশ্নে বলেছে কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে? উত্তর, কৃষি প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি, উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচ পদ্ধতি উদ্ভাবনগুলোর মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং কৃষকদের আয় বৃদ্ধি করে। এর ফলে পুষ্টিমান উন্নত হয় এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করে। তো চলো 3 ও 4-এর উত্তর দেখি। 3 নম্বর প্রশ্ন, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে? উত্তর, প্রযুক্তি বিজ্ঞানের মৌলিক জ্ঞানকে ব্যবহার করে নতুন উদ্ভাবন তৈরি করে, যেমন পদার্থবিজ্ঞানের নীতি ব্যবহার করে ইলেকট্রনিক্স তৈরি হয়, রসায়নের জ্ঞান ব্যবহার করে নতুন ঔষধ ও রাসায়নিক পদার্থ তৈরি হয়। প্রযুক্তি বিজ্ঞানের ধারণাকে বাস্তব জগতে প্রয়োগ করে কার্যকর সমাধান প্রদান করে। এখন দেখো 4 নম্বর বলেছে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা একে অপরের পরিপূরক। বিজ্ঞান নতুন জ্ঞান আবিষ্কার করে যা প্রযুক্তি ভিত্তিতে তৈরি করে, আবার প্রযুক্তি বিজ্ঞানের গবেষণার জন্য নতুন সরঞ্জাম ও পদ্ধতি সরবরাহ করে যা বিজ্ঞানের অগ্রগতিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, টেলিস্কোপ প্রযুক্তি বিজ্ঞান গবেষণায় সাহায্য করে এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান উন্নত টেলিস্কোপ তৈরিতে সাহায্য করে। তো এই ছিল 5টি প্রশ্নের সমাধান। তো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 10ম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।